তিনটা কথা বললেন সুলাইমান। এই পর্যন্ত ভালোই ছিল, কিন্তু চারপাশে তার ক্ষমতা, লক্ষ লক্ষ সৈন্য, হাজার হাজার হস্তি এবং অশ্বারোহী, প্যারেড গ্রাউন্ডে প্রচুর পরিমাণ আধুনিক অস্ত্র সম্ভার, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট, দুই একটা ছোট্ট ছোট্ট রাষ্ট্র যেখানে এখনো পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই, এছাড়া সব জায়গায় তার প্রভাব। মাথাটা একটু গরম হওয়া স্বাভাবিক, ঠিক কিনা বলে? কথাটা বুঝেন নাই মনে হয়? একটুখানি উচ্চ র্যাঙ্কে হয়ে গেল কথাগুলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি অবশ্যই তাকে মহা কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আওলা আযবাহান্নাহু, অথবা তাকে একেবারে ধইরা জবাই করে ফেলবো। আওলা ইয়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন, আর যদি দুইটার একটাও উপস্থিতি না হয়, যদি এই শাস্তি না থেকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই অনুপস্থিতির পক্ষে তার উপযুক্ত প্রমাণ আমার আদালতে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, তুমি যে চূড়ান্ত বিচারের আয়োজন করেছো এর মধ্যে 10টা ত্রুটি আছে। কয়টা? আরো জোরে। এই বিচারের মধ্যে ত্রুটি আছে কয়টা? এই 10টা ত্রুটি আমি আল্লাহ পাইয়া গেলাম। তুমি যদি হুদুদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাও, তাহলে তোমার রাষ্ট্রও যাইবে, নবুয়তও যাবে। সুলাইমান পয়গম্বর আল্লাহর সামনে মাথা নিচু করে বললেন, আল্লাহ তাআলা, কি কি ভুল আছে কমপক্ষে একটু জানাইয়া দাও। বলুন আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন? এবার খেয়াল করুন, সুলাইমান পয়গম্বর প্রথমে বললেন মহা কঠিন শাস্তি দেব। এটা কি সাধারণ মানুষের কথা নাকি বাদশার কথা? এখানে লামে তাকিদ নুনে সাকিলা করে, তাহলে কঠিন শাস্তি দেবে, এইটা কি তার বক্তব্য নাকি সিদ্ধান্ত? সিদ্ধান্ত। কারণ রাষ্ট্রের প্রধানের কথা কোনো কথা নয়, এটা সিদ্ধান্ত, এটা আইন। মহা কঠিন শাস্তি অবশ্যই দেব, অথবা কি করবে, একেবারে জবাই করে দেবে। এটা কি বক্তব্য না সিদ্ধান্ত? সিদ্ধান্ত। আওলা ইয়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন, সে যদি উপযুক্ত প্রমাণ আনতে পারে তাহলে আলাদা কথা। আপনারা বলেন, প্রমাণের আলোকে কঠিন শাস্তি অথবা মৃত্যুদণ্ড, নাকি মৃত্যুদণ্ড আর শাস্তি এইটা আগে ঘটাইয়া তারপর প্রমাণ আনবে? তো এখানে সুলাইমান কোনটা আগে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান যদি বলে ওরে মাইরেই ফেলাবো, কাইটেই ফেলাবো, অথবা মহা কঠিন শাস্তি দেব, তারপর যদি আদালত সাজাইয়া সেই আদালতে উপযুক্ত প্রমাণ দেয়, উকিল দেয়, নোটিশ দেয়, কিংবা যদি কোনো ঘটনার কাগজপত্র উপস্থাপন করে প্রমাণাদি, এইগুলো কোনো কাজে লাগে না। তার কারণ সিদ্ধান্ত আগেই দেওয়া আছে যে এইটা ওইটাই হবে। কয় নম্বর গেল? 1 নম্বর। দ্বিতীয়বার কথা হলো, আওলা ইয়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন, উপযুক্ত প্রমাণ দেবে। এখন আপনাদের কাছে বলি, সুলাইমান তো আগেই বলেছেন পাখিরে কি দেবে? জবাই দেবে অথবা মহা কঠিন শাস্তি দেবে। তাহলে বলুন, পাখি হয়ে গেল ফেরারি আসামি, মৃত্যুদণ্ড প্রাপ্ত ফেরারি আসামি। পাখি যখন ফিরে আসবে তখন হুদুদকে সেই বাইরে রাখবে না, গ্রেপ্তার করবে? কথা বলেন না কেন? এটা বুঝতে দেরি কেন? গ্রেপ্তার করবে। এরপরে উপযুক্ত প্রমাণ আনতে যাইবে কারা? উপযুক্ত প্রমাণ আনতে যাবে যারা তদন্তকারী সংস্থা, গোয়েন্দা বাহিনী, ডিবি, ডিএসবি। এরা কি একজন হুদুদের না সুলাইমানের? নিয়োগ দেশে কে? বেতন খায় কার? কথা শুনবে কার? সেই সুলাইমান কি বিচার করতে চায় নাকি শাস্তি দিতে চায়? সেই সুলাইমান রায় আগে দিয়ে দেশে নাকি রায় বাকি রাখছে? রায় বাকি আগে দিয়ে দেশে, রাষ্ট্রপ্রধান আগে রায় দিয়ে দেশে। অতএব এখন তথ্য যা উপাত্ত নিয়ে আসবে লেখা, হুদুদও নাই, সাথে যাইতে পারবে না, সে থাকবে খাঁচায় বন্দী। যারাই আদালতে যাবে ওই মানুষগুলো নিঃসন্দেহে হুদুদের চাকরি করে না, চাকরি করে সুলাইমানের। এই কারণে তারা রাষ্ট্রের প্রধান বাদশার কথা যেন ঠিক থাকে সেই আলোকে লেখা নিয়ে আসবে। লেখা নিয়ে আসবে, বরং বলবে বাদশা বেশি দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি শেষ করলেই আমার প্রমোশন হয়।